চলছে রবি মৌসুম। তাঁবু টানিয়ে সরিষা ক্ষেতের পাশে শুরু হয়েছে মধু আহরণ। মানিকগঞ্জের ৭ উপজেলায় ৮৬টি স্থানে চলছে এই কার্যক্রম। তবে সরিষার আবাদ এলাকা কমে যাওয়া এবং ফসলে বালাইনাশক ব্যবহারে মৌমাছির মৃত্যুর কারণে এবার কমেছে মধু উৎপাদন। কৃষকেরা কীটনাশক স্প্রে করছে সরিষার ফুলেতে, যাতে আমাদের অনেক মৌমাছি মারা যাচ্ছে। মধুর টার্গেট ২০০ বক্সে ৫০ মনের মতো। তা আবহাওয়া খারাপ থাকার কারণে ৩০ মনের আশা করতেছি। এসব প্রতিবন্ধকতার প্রভাব পড়েছে দামেও। মৌচাষিরা বলছেন এবার কেজিতে বেশি রাখা হচ্ছে ১০০ টাকা, যদিও তাতে অসন্তুষ্ট নন ক্রেতারা। এখান থেকে প্রতি বছরই মধু আমি নেই, এবার একটু গত বছর সেটা দাম বেশি, ৪৫০ টাকা কেজি, ২ কেজি নিলাম আমি এখন। এবং আমি কেন, আমার এলাকার আশেপাশে এবং মানিকগঞ্জ শহর থেকে অনেক লোকজন আসে, তারা মধু এখান থেকে সংগ্রহ করে। জেলা কৃষি কর্মকর্তার হিসাবে গেল বছরের তুলনায় এবার সরিষার আবাদ এলাকা কমেছে প্রায় ৮,০০০ হেক্টর। নিবন্ধিত মোয়াল কমেছে ৩৪ জন। এমন বাস্তবতায় ক্ষেতে বালাইনাশক বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতি বছরই এখানে মৌয়ালরা স্থানীয় সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে তারা আসে। কাজে তারা সরিষাতে যে প্রয়োজনের সময় যে বীজটা প্রয়োগ করতে হয় তারা এটা বিকালে করে থাকে। এছাড়া কৃষি বিভাগ স্থানীয়ভাবে সবসময় কৃষকের পাশে থেকে তাদেরকে এই পরামর্শটা দিয়ে থাকে যে স্প্রে প্রয়োজন হলে তারা যেন এটা বিকেলে স্প্রে করে থাকে। চলতি মৌসুমে মানিকগঞ্জে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮০ টন, যার বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।